হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। আজ এই ভিডিওতে কাট অফ নিয়ে আলোচনা করব, প্রিভিয়াস ইয়ার কাট অফ। তো এটি 23rd সিটের কাট অফ দেখতে পাচ্ছ। তো জেনারেল বা ইউ আর রিজার্ভ ক্যাটাগরিতে আনরিজার্ভ ক্যাটাগরিতে কাট অফ গিয়েছিল 55.33। ওকে, প্রশ্ন দাঁড়াচ্ছে তোমার 83টি প্রশ্ন আর 166 মার্কস। আর ইডব্লিউএস 50% অর্থাৎ 150 নম্বর আর 75টি প্রশ্নতে পাশ করানো হয়েছে। ওবিসি এ 50.67 অর্থাৎ ওবিসি এতে 152 নম্বর 76 প্রশ্ন যে পেয়েছে তাকে কোয়ালিফাই করানো হয়েছে। তারপর হচ্ছে ওবিসি বি 52.67 অর্থাৎ 158 নম্বরে আর প্রশ্ন সংখ্যা 79। আর এদিকে রয়েছে এসসি অর্থাৎ 146 নম্বর আর প্রশ্ন সংখ্যা হবে 73। আর এসসি পিডব্লিউডি রয়েছে 132 নম্বরে পাশ করানো হয়েছে। একে ক্যালকুলেট করলে দাঁড়ায় 66 প্রশ্ন, ঠিক আছে। আর পার্সেন্টেজ 40%। নেক্সট, ওকে, এবার দেখো 24th ডব্লিউবি সেট, ঠিক আছে। এখানে কাট অফ গিয়েছিল 59.33 অর্থাৎ ইউআরদের কাট অফ গিয়েছিল 89টা প্রশ্ন ঠিক করতে হয়েছে আর টোটাল মার্কস 178। তারপর ইডব্লিউএস কাট অফ গিয়েছিল 54% অর্থাৎ 54 হয়ে যাচ্ছে 162 মার্কস আর 81 কোশ্চেন্স। আর এদিকে ওবিসি এ হয়ে যাচ্ছে 56% হয়ে গেলে প্রশ্ন সংখ্যা দাঁড়াচ্ছে 184 প্রশ্ন আর টোটাল মার্কস হয়ে যাচ্ছে 168। আর এদিকে ওবিসি বি তাদের যে কাট অফ 57.33 গিয়েছিল অর্থাৎ প্রশ্ন সংখ্যা 86 প্রশ্ন ঠিক করতে হয়েছে আর টোটাল 86 প্রশ্ন। ওকে 57.33 বলতে এখানে হচ্ছে 86 প্রশ্ন আর 172 মার্কস, ঠিক আছে। আর এসএসসিতে হয়ে যাবে 53.33। এখানে এসএসসি ক্যাটাগরিতে 53.33 অর্থাৎ হয়ে যাচ্ছে 80টি প্রশ্ন ঠিক করতে হয়েছে আর 160 মার্কস টোটাল। নেক্সট হয়ে যাচ্ছে এসটি ক্যাটাগরি। দেখো এসটি ক্যাটাগরিতে 47.33, তো এখানে 142 নম্বর নিয়ে আসতে হয়েছে আর 71 প্রশ্ন কারেক্ট করতে হয়েছে। আর এদিকে দেখো এখানে রয়েছে তোমার, আর এদিকে হয়ে যাবে তোমার পিডব্লিউডি তাদের কাট অফ গিয়েছিল 46.67। তো পিডব্লিউডিতে যারা পিডব্লিউ থেকে বিলং করে তাদের 140 মার্কস আর 70 কোশ্চেন নিয়ে আসতে হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, এই গেল তোমার 24th ডব্লিউবি সেটের কাট অফ। এবার আমরা দেখবো 25th। ওকে এভরিওয়ান, এবার আমি 25th ডব্লিউবি সেটের কাট অফটা বলে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে রয়েছে হিস্ট্রি। তো কাট অফ গিয়েছিল 54 অর্থাৎ 162 নম্বর আর কোশ্চেনের নাম্বার হয়ে যাচ্ছে 81 কোশ্চেন কারেক্ট করতে হয়েছে। আর এখানে রয়েছে ইডব্লিউএস 47.33 অর্থাৎ 47.33 ইয়েস। তাহলে এখানে কাট অফ হয়ে যাচ্ছে 142 নম্বর নিয়ে আসতে হয়েছে আর টোটাল প্রশ্ন সঠিক করতে হয়েছে এখানে তোমার 71টি, 71। ওকে, এরপর রয়েছে ওবিসি এ। ওবিসি কি? ওবিসি এতে দেখো 50%, ঠিক আছে, অর্থাৎ 150 নম্বর এসেছে টোটাল আর কাট অফ প্রশ্ন সংখ্যা হয়ে যাবে 75 প্রশ্ন সঠিক করতে হয়েছে। ওবিসি বি
তো তেমন এখানে দেখো ওবিসি বিতে রয়েছে 51.33। 51.33 বলতে এখানে কত নম্বর নিয়ে আসতে হয়েছে বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ 51.33 অর্থাৎ তোমাকে 154 মার্কস পেতে হবে আর 77 প্রশ্ন কারেক্ট করতে হয়েছে, ঠিক আছে। আর এসএসসি 48%, এসএসসি রয়েছে 48% কাট অফ গিয়েছিল, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর 144 নম্বর নিয়ে আসতে হয়েছে, 72 প্রশ্ন সঠিক করতে হয়েছে। আর এসটি ক্যাটাগরিতে 44% গিয়েছে। তো এখানে দাঁড়াও 44% গিয়েছে, তো প্রশ্ন সংখ্যা হয়ে যাচ্ছে 132 সঠিক করতে হয়েছে। আর 66টি প্রশ্ন সঠিক করতে হয়েছে, 132 নাম্বার পেয়েছে, ঠিক আছে। আর পিডব্লিউডি রয়েছে তোমার 41.33 অর্থাৎ 40%-এর চেয়ে একটু বেশি, ধরো 41.33। তো 25th সেটের 41.33% নিয়ে আসতে হয়েছে পিডব্লিউডি ক্যাটাগরি থেকে, ঠিক আছে। 41.33 অর্থাৎ 124 মার্কস, ওকে। এরকম নম্বর নিয়ে আসতে প্রশ্ন ঠিক করতে হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, এটি বলে দিলাম। এবার কথা হচ্ছে দেখো 23rd যে সেট হয়েছে এখানে তোমার ইউআর ক্যাটাগরিতে গিয়েছে 55.33%, ঠিক আছে। 55%। তারপর 24th তোমার ইউআর ক্যাটাগরিতে গিয়েছে 59.33। আর 25th যে সেট রয়েছে কারেন্ট টাইমে, তো সেটা এখানে দেওয়া রয়েছে কত, 54.54, ওকে। তো দেখো এখানে 54%। কোশ্চেন কিরকম হয়, কঠিন বা সোজা, একটু মডারেট টাইপের। তারপর তোমার হচ্ছে কতজন স্টুডেন্ট অ্যাটেন্ড করেছে, ঠিক আছে। তাছাড়া ক্যাটাগরি থাকে, ওকে। তো সবার নিজের নিজের ক্যাটাগরিতে তোমাকে এগিয়ে আসতে হবে, ওকে। তো 55 গিয়েছে 23rd সেটে, অর্থাৎ 83টি প্রশ্ন গিয়েছে এখানে। আর এখানে তোমার গিয়েছে 89টি প্রশ্ন। আর এখানে গিয়েছে তোমার 81টি প্রশ্ন। তো দেখো 55 থেকে 59 4%, আবার 54 থেকে 59 5%। এইরকমভাবে কিন্তু একটু কাট অফটা নিচে, কখনো নিচে নামে কখনো উপরে যায়, ঠিক আছে। 89 মানে কি হচ্ছে, 89 মানে হয়ে যাচ্ছে যারা 89 থেকে 89-এর উপরে পেয়েছে, যারা 100 ক্রস করেছে, 95 96 প্রশ্ন ঠিক করে এসেছে, তাদের কিন্তু এক্সাম কোয়ালিফাই হয়ে গিয়েছে। যারা 89-এর অর্থাৎ 88 বা 86টি প্রশ্ন ঠিক করেছে তাকে কিন্তু কোয়ালিফাই করানো হয়নি ইউআর ক্যাটাগরিতে, ঠিক আছে। তো তোমাকে একজন বলেছিল ওবিসি বি থেকে কত টার্গেট করতে হবে। তো দেখো একবার গিয়েছে ওবিসি বিতে 57 গিয়েছে, 57। তারপর রয়েছে তোমার 51। তারপর লাস্ট ইয়ারে গিয়েছে 51, ওকে। এখানে দেখতে পাচ্ছ লাস্ট ইয়ার 51। তারপর আর 23rd গিয়েছিল ওবিসি বি 52.67। এরকম 50-র ওপরেই কাট অফ যাবে, ঠিক আছে। তো তোমাকে 60-র উপর কাট অফ যদি রাখো, মানে টার্গেট রাখো, তাহলে ঠিক আছে, ওকে। তো আমি তো বলবো মানে সব ক্যাটাগরি থেকেই 95+ প্রশ্ন কারেক্ট করে আসার চেষ্টা করবে। 95 থেকে 100 ক্রস করার চেষ্টা করবে, ওকে। তাহলে তোমাকে আর টেনশন করতে হবে না। তবে পরীক্ষার হলে গিয়ে বসে যদি মনে হয় যে প্রশ্ন দেখবে তুমি, প্রশ্ন যদি একটু সহজ বা মডারেট লেভেলের হয়, তাহলে কাট অফ একটু হাই যাওয়ার চান্স রয়েছে। আর যদি প্রশ্নের লেভেল একদম খুব কঠিন হয়,
মোটামুটি হারাটি থাকে তাহলে কাট অফ একটু ডিক্রিজ হওয়ার ভাবনা রয়েছে, পসিবিলিটি এমন। তবে তোমাকে পরীক্ষার হলে গিয়ে তোমাকে এই সমস্ত ভাবার কোনো দরকার নেই। তুমি যাবে, যা পড়েছো রিভিশন করো, পরীক্ষা ভালো করে দাও। তুমি যত বেশি নম্বর নিয়ে আসতে পারবো তত তোমার জন্য ভালো। তোমার 100 ক্রস হচ্ছে, খুব ভালো। 105, 106 প্রশ্ন সঠিক করতে পারছো, খুব ভালো। তুমি আরও বেশি প্রশ্ন সঠিক করতে পারো, খুব ভালো। তবে তোমাকে ইউআর ক্যাটাগরি থেকে হলে 90-এর উপর তুমি টার্গেট রাখো, 90-এর উপর যেন থাকে, 95-এর উপর যেন থাকে। একটু সোজা হলেই 89 কাট অফ চলে যাচ্ছে, আর একটু কঠিন বা একটু হার্ড কঠিন শিফট হয়ে গেলে কত 54 বা 55% 33.33 যাচ্ছে। ঠিক আছে, তো এরকমই কাট অফ যাবে। তো একটু হাই রাখার চেষ্টা করো, ঠিক আছে, এটাই বলার ছিল। ওকে, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে মনে হয়। যাই হোক, তোমরা কমেন্ট করেছো যে ওবিসি বি বা ওবিসি বি এ, তো 95-এর উপরে তোমরা সবাই রাখো। ওকে, আর যত বেশি পারো তত। তুমি সবসময় বেশিটিকে ভাববে। ওকে, তো আর কিছু জানার থাকলে বলে দিও। আর এবছর কীরকম কাট অফ যায় না যায় সেটা আমি এখানে কিছু বলছি না, কারণ এক্সাম পরীক্ষা হবে, এক্সাম কোয়ালিফাই হবে, তারপর অফিসিয়াল কাট অফ যখন দেবে তখন একদম এক্সাক্ট জানা যাবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ। আর যারা হিস্ট্রি থেকে দেখছো তারা দেখে নাও, এখানে প্রচুর এমসিকিউ রয়েছে, সেটেরও প্রচুর এমসিকিউ করাচ্ছি প্রতিদিন। তো দেখো, রেগুলার ফলো করো, তোমার এক্সাম অবশ্যই কোয়ালিফাই হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।